অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই আমাদের শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমরা গত দিনের আলোচনায় নিয়ে এসেছিলাম যে মুনাফা সম্পর্কে। আমরা সরল মুনাফা সরল আই সমান পি এর। আজকে আলোচনার বিষয় আমার চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা সম্পর্কে আমি আলোচনা করব। তাই আমার আলোচনার মূল বিষয় হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার মূল বিষয় চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সরল মুনাফা সম্পর্কে গত ক্লাসে জানতে পেরেছি সরল মুনাফা আই সমান পিএনআর। সরল মুনাফা আই সমান পিএনআর, এটি আমার গত ক্লাসের আলোচনায় সকল শিক্ষার্থী তোমরা অবগত আছো। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনের একটি সূত্র আছে, যে সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আসি তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কি? চক্রবৃদ্ধি মূলধন অবলিক চক্রবৃদ্ধি মূল বা অবলিক সবৃদ্ধি মূল। এই চক্রবৃদ্ধি মূলধনকে আবার অন্যভাবে সবৃদ্ধি মূল হিসাবে ধরা হয়। সবৃদ্ধি মূল। তো প্রিয় শিক্ষার্থী, চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল সি সমান আমাদের একটি সূত্র আছে, p into 1 plus r to the power n। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু জানি সরল মুনাফা আই সমান পি এর আর এবং চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল সি সমান p into 1 plus r to the power n। এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে এখানে p সমান হচ্ছে মূলধন, p মূলধন, r সমান হচ্ছে মুনাফার হার, অর্থাৎ শতকরা মুনাফা যাকে আমরা বলে থাকি। আর n সময় হচ্ছে সময়, যা বছরে প্রকাশ করে থাকি। n সময়। এটি হচ্ছে একটি সূত্র, চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূলের সূত্র। আর আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, এখান থেকে আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করি তাহলে আমরা প্রথমেই আমাদের যেটি দরকার হবে সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মুনাফা, এটি তাহলে সূত্র হচ্ছে সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি শিক্ষার্থী? সি মাইনাস পি। তাহলে প্রিয় শিক্ষার্থী, সি এর মান পেয়েছি আমরা পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা যদি শিক্ষার্থী সবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, যেহেতু সি এর মান পেয়েছি তাই সি মাইনাস পি চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সি এর মান বসিয়ে দেওয়া মাইনাস মূলধন বাদ দিলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। চক্রবৃদ্ধি মুনাফা কোনো ক্ষেত্রে যদি আমাদের শিক্ষার্থী বের করতে হয় তবে প্রথমেই আমাদের সূত্রে যেতে হবে চক্রবৃদ্ধি মূল বা সবৃদ্ধি মূলধন। তো সবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই চক্রবৃদ্ধি মূলধন যদি আমরা পেয়ে যাই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করব সি মাইনাস পি, অর্থাৎ সি এর মান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু, অর্থাৎ সবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করলে, প্রিয় শিক্ষার্থী, সবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। আর চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে প্রিয় শিক্ষার্থীকে জানা দরকার। আমরা জানি সরল মুনাফা বৎসরের শেষে
যে মূলধন খাটানো হয়, যে লাভ হয় সেটি হচ্ছে মুনাফা, আর এটি শতকরা 1% যে লাভ হয় সেটি হচ্ছে শতকরা মুনাফা। এই ক্ষেত্রে সরল মুনাফা যদি এক বছরের জন্য মুনাফা যদি শতকরা 10% হচ্ছে 100 টাকার, এক বছরের মুনাফা যদি 10% 10 টাকা হয়, তাহলে 5 বছরের মুনাফা 5 10 50 টাকা হবে। কিন্তু এটি হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। আমরা যখন চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো প্রিয় শিক্ষার্থী, তখন আমাদেরকে বছরের শেষে মুনাফা সহ যে অর্থটি দাঁড়াবে সেই অর্থের পরিমাণটাকে মূলধন হিসাবে পরবর্তী বছরে ধরে নিতে হবে, এবং মূলধন ধরে নিয়ে শতকরা লাভের হিসাব করে আবার মুনাফা পরবর্তী বছরে বের হবে। এভাবে যে মুনাফাটি বের করা হয় প্রতি বছরের শেষে সববৃদ্ধি মূল ধরে নিয়ে, সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো আজকে যেহেতু আমি চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনা নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থী, তাই চক্রবৃদ্ধি মুনাফার একটি সমস্যা দিয়ে প্রিয় শিক্ষার্থী সমাধান করার আমরা চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে আমি একটি সমস্যা দিয়ে তোমাদের সমাধান করার চেষ্টা করি। বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায় 62,500 টাকা 3 বছরে। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে বার্ষিক শতকরা 8 টাকা বলতে 100 টাকার এক বছরের মুনাফা দেওয়া আছে, আর মুনাফায় 62,500 টাকা অর্থাৎ মূলধন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, এবং মূলধন দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন আমাদেরকে নির্ণয় করতে হবে। যে সূত্রটি আমি তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, এই চক্রবৃদ্ধি মূলধন বা সববৃদ্ধি মূল C = P × 1 + 8⁻n, এই সূত্রটির সাহায্যে আমরা আজকের এই গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে আমরা জানি আমাদেরকে এখানে প্রশ্নে কি বের করতে হয়েছে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখতে হবে যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বা সববৃদ্ধি মূলের আমি একটি সূত্র প্রথমেই অবতারণা করেছি, তোমাদেরকে দেখাইছি। সেই সূত্রটি হচ্ছে, তাই আমি লিখতেছি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, যেহেতু প্রশ্নে আছে চক্রবৃদ্ধি মূলধন, কোন কোন ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী চক্রবৃদ্ধি মূলধনের স্থলে সববৃদ্ধি মূলধনও লেখা হয়। দুটি বিষয় একই, কিন্তু আমরা যখন যে বিষয়টি প্রশ্নপত্রে উল্লেখ থাকবে সেই বিষয়টির উপর নির্ভর করে সেই বিষয়টি লিখবো। যেমন এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা এটি লিখবো চক্রবৃদ্ধি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি তোমাদের আমি একটু আগে দেখালাম, সেটা হচ্ছে C = P × 1 + 8⁻n। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমার এখানে প্রশ্ন করা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, সেহেতু আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করে আমি এই গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তো আমার কথা হচ্ছে এখানে কোন কোন বিষয়গুলো এই প্রশ্নের মধ্যে এই C = P × 1 + 8⁻n এর মধ্যে দেওয়া আছে যে বার্ষিক শতকরা মুনাফা অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে, আর মুনাফায় 62,500 টাকা অর্থাৎ এখানে মূলধনও দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু মুনাফার হার দেওয়া আছে, মূলধন দেওয়া আছে এবং চক্রবৃদ্ধি মূলধন বা সববৃদ্ধি মূল নির্ণয় করতে বলছে, তাই এখানে মূলধন
প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে মূলধন পি সমান আমরা দেখতে পাচ্ছি ৬২,৫০০ টাকা এবং মুনাফার হারকে আমরা আর এর প্রতীক দ্বারা প্রকাশ করি। মুনাফার হার আর সমান প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছি কত 8, শতকরা 8 মানে 8%। এটিকে আমরা ভগ্নাংশ রূপে প্রকাশ করলে 8/100 সমান এখানে যদি ভাগ করি 8/100 দ্বারা 0.08 আসবে। এবার আমরা বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন, সেহেতু আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন শেষ হয়। এখন আমরা এই সূত্রে এই মানগুলা যদি প্রয়োগ করি, ব্যবহার করি, তাহলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। পি সমান দেওয়া আছে কত প্রিয় শিক্ষার্থী? ৬২,৫০০। 1 প্লাস আর এর মান 0.08। সময় আর সময় n সমান প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছি কত বছরে? এত 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা মূলধন নির্ণয় করতে বলা হয়েছে, সেহেতু সময় n সমান 3 বছর। তাহলে n এর মান টু দি পাওয়ার n মানে n এর মান 3 বসালাম। এখন প্রিয় শিক্ষার্থী ৬২,৫০০ হচ্ছে মূলধন। 1 এখানে পাওয়ার 3, তাই এদিকে 3 বার গুণ করা লাগবে 1.08 কে। আমরা গুণ করে কি পাচ্ছি দেখা যাক ফলাফল। গুণন 1.08 সমান আবার গুণন 1.08। প্রিয় শিক্ষার্থী, আমরা গুণফল পেলাম 1.259, তাই লিখব ৬২,৫০০ গুণন 1.259,712। এটিকে যদি আবার আমরা ৬২,৫০০ দ্বারা লিখি, গুণ করি, +৬২,৫০০। আর ভাগ 1.259,712 গুণন 1.259,712।
592597112। তাহলে রেজাল্ট পেলাম প্রিয় শিক্ষার্থী 78,732। শিক্ষার্থী তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হলো 78,732। আমাদেরকে বের করতে বলা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন কত। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R⁴ এই সূত্র থেকে বের করতে পেলাম চক্রবৃদ্ধি মূলধন 78,732। এখন যদি আমাদেরকে বলা হয় এই প্রশ্নে প্রিয় শিক্ষার্থী চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে আমরা সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র অবতারণা করেছি C - P। চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা সমান আমি লিখলাম C - P, অর্থাৎ এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন C সমান পেলাম 78,73,2 মাইনাস 62,500। তাহলে এখান থেকে আমরা 78,732 থেকে 62,500 বিয়োগ করলে প্রিয় শিক্ষার্থী কত পাই? 2 3 7 থেকে 5 বাদ দিলে 2 8 থেকে 6 বাদ দিলে 2 1, অর্থাৎ 12,232 টাকা। आठ থেকে 2 বাদ দিলে 6 কেটে 8 থেকে 2 বাদ দিলে 6 7 7 থেকে 6 বাদ দিলে 1 16,232 টাকা। তাহলে আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বললাম 78,732 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 16,232 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী এইরকমই আমি আরো কিছু একটু অবতারণা করতে চাই চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে। আমরা যদি এই ধরনের সমস্যা আরো নিয়ে আসতে চাই যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় একই ধরনের অবতারণা করে যদি আমি সমস্যার সমাধান করতে পারি আমরা শিক্ষার্থী, তাহলে বুঝতে পারবো যে আমার এই বিষয়টি সবার বোধগম্য হয়েছে। বার্ষিক 10% মুনাফায় 10% মুনাফায় 8,000 টাকা 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। মূলধন নির্ণয় করো এবং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা জানলাম, আমরা পূর্বে শিখেছিলাম যে সরল মুনাফা I সমান PNR এবং চক্রবৃদ্ধি মূলধন C সমান P × 1 + R⁴ এবং চক্রবৃদ্ধি মুনাফা C - P, অর্থাৎ C এর মান হচ্ছে P × 1 + R⁴, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। যখন আমাদেরকে এখানে চক্রবৃদ্ধি মূলধন এবং সরল মুনাফার মধ্যে প্রিয় শিক্ষার্থী পার্থক্য বের করতে বলা হবে, তখন প্রথমতই আমাকে সরল মুনাফা বের করে রাখতে হবে, যেহেতু আমরা সরল মুনাফা সূত্র বা সরল মুনাফা প্রয়োগের বিষয়টি
আগের ক্লাসে জেনেছি। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা এবং এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি আমি একটি সমস্যার সমাধান করে দেখিয়ে দিয়েছি। যেভাবে সব চক্রবৃদ্ধি মুনাফা বের করা হয়, চক্রবৃদ্ধি মুনাফা সবৃদ্ধি মূলধন আগে বের করতে হবে। সবৃদ্ধি মূলধন যখন বের হলো, সেখান থেকে মূলধন বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। এবং চক্রবৃদ্ধি মুনাফা যা পাওয়া যাবে, পূর্বেই যেহেতু আমরা আলোচনা করেছি সরল মুনাফা একটি অঙ্ক আসবে, যার মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা সব থেকে কিছুটা ব্যবধান হবেই, তাই চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা থেকে কিছুটা বেশি হবে। আমরা আগে প্রথমে এই অঙ্কের অবতারণা করার আগে সরল মুনাফা আয় সমান পিএনআর এটি দিয়ে সরল মুনাফা বের করে রেখে দেব। এরপরে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পিএন প্লাস r⁻n এটি বের করব। বের করার পরবর্তীতে চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি অর্থাৎ যেটি মুনাফা পাবো, সেই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য বের করতে হবে। এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা আগামীতে প্রিয় শিক্ষার্থী করে আসবে ভালোভাবে, তাহলেই আমি বুঝতে পারবো আমার এই ক্লাসের সার্থকতা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝতে পেরেছি। তাই তোমরা সবাই এই গাণিতিক সমস্যাটি আগামী দিন করে নিয়ে আসবে, এই ভরসা রেখেই আমি আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। शेयर 10 की जगह 10 ना, 10 की जगह 10 हटाना।